নমস্কার এবং সুপ্রভাত আপনাদের সকলকে। অনেকদিন পর দুজন একসঙ্গে গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছিল। যে আমি তো খুব একটা মাছ শাক চিনিই না। নিঃসঙ্গতা মানুষকে বড্ড চিন্তিত করে তোলে। জীবনে পাশাপাশি থাকতে প্রত্যেকটা মানুষই চায়, কিন্তু সবসময় তা হয়ে ওঠে না। জীবনে একলা পথে হাঁটতে গেলে জীবনটা অনেক সময় দীর্ঘ মনে হয়, কিন্তু সেই পথের মাঝখানে আমাদের পরিচিত মানুষের ভিড়ে আমাদের বারবার মনে হয় আমরা কেউই একা নই। কারণ সত্যিকারের সুখ লুকিয়ে থাকে সম্মিলিত আর পাশাপাশি থাকায়। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সম্পূর্ণ নতুন পর্ব, নতুন একটা জায়গা। আপনারা নিশ্চয়ই আমার পেছনটা দেখে বুঝতেই পারছেন যে আমি এখন বিদ্যাধরপুর বাড়িতে আছি। বিপ্লব বাবুর শরীরটা একটু ভালো ছিল না। এবার মা ফোনে যেহেতু শুনেছে, মা আর আমাকে ওখানে থাকতে দেয়নি। মা একরকম জোর করে আমাকে পাঠিয়ে দিয়েছে। এই ওয়েদার সিজনে একটু জ্বর সর্দি কাশি হয়েছিল, এখনো আছে, একটা দু ওষুধ চলছে। ওয়েদার চেঞ্জের যে শরীর খারাপ সেটা হয়েছিল। আর মা ফোনের ওপর থেকে শুনে তড়িঘড়ি আমাকে সেদিন দুপুরে একরকম না খাওয়া অবস্থায় বলতে গেলে আমাকে পাঠিয়ে দিয়েছিল। এসে একদিন রেস্ট নিয়েছি এখানে। তারপরে মানে যেদিন রাত্রেবেলা এসেছি তারপরের দিন কোনো ভিডিও হয়নি। তারপরের দিন থেকে আবার ভিডিও করছি। বিপ্লববাবু এখন অনেকটাই সুস্থ। তো চলুন এখন সকালবেলা উঠে এখানে টাইমে জল দেয়, টাইমে জল দিয়েছে, জামা কাপড় কাচাকুচি করবো সেটা থেকেই শুরু হোক। জল দিয়েছে, চারিদিকে জল ভরে নিচ্ছি, সেই সঙ্গে একটু সাবানের গুঁড়ো একটা গামলিতে দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো যে জিনিসপত্রগুলো কাচার দরকার। আচ্ছা, ব্ল্যাঙ্কেটটা দিলে কি শুকনো হবে? কাচা যাবে এখানে? হ্যাঁ, এক্ষুনি কাজতে হবে। পুকুর হলে তো হতো। ওই জন্য তো জল দিচ্ছে, যা ওই জলটা ইউজ করলে হয়ে যাবে। একটা বড় গামলিতে প্রথমে সার্ফ জল গুলে নিয়েছিলাম, কিন্তু হয়নি। আবার একটা ছোট গামলিতে এই ছোট গায়ের চাদরটা দেবো। এবার এখন মেজে নেব রাতের খাবার বাসনগুলো। এখানে থাকলে আমি প্রায় সময় রাতের বাসন রাতে মেজে রাখি। অনেকদিন পর দুজন একসঙ্গে গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছিল, যে কারণে খেয়ে দিয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম, বাসন মাজা হয়নি। সেইগুলো এখন এই সকালবেলা করে নিচ্ছি। বাসন মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। ততক্ষণে আমি এদিকে গায়ের চাদর, তারপরে ব্ল্যাঙ্কেট যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আবার কেচে নেবো রেডি করে। বাসনপত্র তো ধোয়া হয়ে গেছিল, তারপরে এইগুলো কেচে ধুয়ে নিয়েছি। আর এই একটাই বাকি আছে, পাতলাটা। রোজ জাস্ট দেখে দাও, জল সরে গেলে দৌড়ে দৌড়ে যাবে। এই যেখানে রেখে দিলাম কলের উপরে, জল সরে গেলে মেলতে দেবো। নমস্কার এবং সুপ্রভাত আপনাদের সকলকে। সাথী বিপ্লব ব্লগের পক্ষ থেকে এখন আমি আপনাদের সঙ্গে বিপ্লব কথা বলছি। আপনারা সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন। আর এখন গৃহস্থের যেমন কাজ হয়, সকালবেলা উঠে একটু বাজারে যাওয়া, তো আমি এখন বাজারে যাব। আর গিন্নি গিন্নি কিছু লিস্ট দিয়েছেন, সামান্য কিছু, তো দুই একটা, তো সেগুলো একটু আনতে হবে। আর আমি খুব দ্রুত যাব, দ্রুত আসবো। ততক্ষণে গিন্নির হাতে ফোন থাকলে যদি সে কিছু দেখাতে চায় না, আমি স্নানে চলে যাবো, জলটা যখন আছে। আচ্ছা, আমি স্নান সেরে নিই। তাহলে বাজার থেকে এসে আপনাদের সকলের সঙ্গে কথা হচ্ছে। আমার স্নান সেরে রেডি হতে হতে ভদ্রলোক বাজার করে বাড়ি চলে এসছে। এসে কলের উপর থেকে যে ব্ল্যাঙ্কেটগুলো আমি রেখেছিলাম জল ঝরে গেছে, সেগুলো এখন মেলিয়ে দেবে। আর আমি যাব ঠাকুর পূজা দিতে। আমি আসছি এখান থেকে 2 দিন হয়ে যাচ্ছে না। রাতের বেলা আসছিস, স্নানে যাচ্ছিস? বাবা কোথায়? বাবা আজকে পুরীতে যাবে ঘুরতে। আচ্ছা, বোন ভালো আছে তো? যাও স্নান করে এসো।
তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ। ওর ভালো নাম কি জানো? সায়ন কয়। সায়ন কয়েল না, সবাই ওকে আদর করে পক্কা পক্কু, যে যেমন পারে তেমন ডাকে। তো আমাদেরও কাছে ডাক নামটাইও পরিচিত পক্কা। ওর হচ্ছে আমরা যখন ভিডিও প্রথম প্রথম শুরু করি তার মধ্যে 2টো না 3টে ভিডিওতে, শর্ট ভিডিওতেও ছিল না। হ্যাঁ, ও পারফর্ম পক্কা। করেছিল আমাদের হ্যাঁ, তো সঙ্গে। সেই এই ভাঙা থালা একটু আবির নিয়ে এসেছি, তোমাকে আমি মাখাবো। মাখাবে তো কি আনন্দ, মাখাও। বসন্ত এসে গেছে। কি হলো? আরে না, তোমার কাছে তো বাদুড়ি পড়ে গেল। চিন্তা ভালো করো। হায় হায়। তুলনা দেখতে দেখতে পক্কাও কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে। এবং মানসিক ভাবে কতটা ইয়ে হয়ে যেতে পারে যে সেই প্রণাম করতে হয় প্রণাম এইটুকু। করলো, বড় হয়ে মানে হ্যাঁ। ধীরে ধীরে আস্তে আস্তে সেই ছোট্ট পক্কা এখন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। যাক, ছেলেপুলেরা বড় হলো তো এটাই আনন্দ। হ্যাঁ, স্নান সেরে নিয়েছি। আর আমার অবস্থাটা কিরকম হয়, এখানে থাকলে মনে করি এখান থেকে কি ঝড়খালি বাড়ি নিয়ে যাওয়া যায়, যেটা কাজে লাগবে। আর ঝড়খালি থেকে ভাবি এখানে কি নিয়ে আসা যায়, তবে এখানে খুব একটা নিয়ে আসার প্রয়োজন হয় না, কারণ এই বাড়িতে আমি যতটা না গৃহিণী ছিলাম তার থেকে বেশি দায়িত্ব ছিল হচ্ছে বিপ্লব বাবুর, যে কোথায় বাসন রাখা ঝুড়ি বা বাসন বা সবজি ধোয়া ঝুড়ি সেগুলো কিনতে হবে, সেগুলো ওই খেয়াল রাখতো। তো এই রিসেন্ট আপনাদেরকে ভিডিও দেখিয়েছি যে আমি আর মা ওই বাড়ির জন্য একটা ঝুড়ি কিনেছি। আর এখানে দেখুন, একা মানুষের 1টা 2টো 3টে 4টে 5টা, একা মানুষের 5টা ঝুড়ি। হাফ দিন তো বাড়ি রান্নাই হয় না। কালকে যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না, আর আমারও ইচ্ছা করেনি বাজারে যেতে, কয়েকটা আলু ছিল, লঙ্কাও ছিল না, একটু নুন আর তেল ছিল, তাই দিয়ে দুজনে সারাদিন খাওয়া দাওয়া করেছি। আজকে সকালে একটু শরীরটা ভালো হতে বললাম যাও গিয়ে একটু বাজারঘাট করে আনো। 1 ব্যাগ বাজার আনতে হয়েছে, ছোটোখাটো লিস্ট দিয়েছি তার মধ্যেই 1 ব্যাগ বাজার। তো এখানে প্রথমেই দেখছি 4 পিস ডিম এনেছে, এটা আমি বলিনি। আর সকালের খাবারটা আমরা এখনো খাইনি, বাসি কাজ করে আমি স্নান সেরে ঠাকুর পূজা দিয়েছি। আর বিপ্লব বাবু গেছিল বাজারে। আমি ডিম পাউরুটি খেতে ভালোবাসি, তাই আবার দেখছি পাউরুটি এনেছে। আর দেখি কি কি আছে, প্রতিটা প্লাস্টিক খুলবো আর আপনাদেরকে দেখাবো। তো এগুলোই আছে কাঁচা লঙ্কা, এটাই আছে, কি আছে দেখি, রসুন, পেঁয়াজ, আদা, যেগুলো একদমই ঘর বলতে ছিল না, আমি বলেই দিয়েছিলাম। একটু টক দই আনতে বলেছিলাম, সঙ্গে মিষ্টি দই এনেছো না? আচ্ছা, আমি বলেছিলাম টক দই আনতে, একটু দুপুরে টক দই খাবো, তো সঙ্গে দেখলাম 2 রকম দই এনেছে, টক আর মিষ্টি। আর এনেছে আলু, যায় কয়েকটা আলু ছিল, কালকে সারাদিন সেদ্ধ খেয়ে মোটামুটি শেষ করে ফেলেছি, তাই আবার আলু এনেছে। শীতের শেষ, তবু এখনো ফুলকপির প্রতি ভালোবাসা আমার বিপ্লব বাবুর যায়নি, যার কারণে ফুলকপি এনেছে। আমি আশা করেছিলাম তুমি বেগুন নিয়ে আসবে, যাই হোক বেগুন নিশ্চয়ই আছে, কারণ বাজারে গেলে কিছু পাক না পাক বেগুনটা ঠিক খুঁজে খুঁজে নিয়ে আসবে। ও ডাঁটা এনেছো, এটা তো ভীষণ আমার পছন্দ, যে কোনো ধরনের ডাঁটা। বাড়িতে রান্না হলে মা তো আমার জন্য আলাদা করে ডাঁটা বেছে রাখে বাটিতে করে। তো সজনের ডাঁটা এনেছে। দই শুধু খাবো না, একটু রায়তা খেতে চেয়েছিলাম, তাই শশা 2 পিস শশা এনেছে। আর এই যে আমার প্রিয় মানুষটার প্রিয় সবজি, যতবার বাজারে যাক না কেন ঠিক একটা হলেও বেগুন নিয়ে আসবে। যাই হোক, আর কি নিয়ে আসছে, আবার সে কিন্তু মাছ অনুযায়ী সবজি নিয়ে আসে, যেটা আমি খুব একটা বুঝি না, যে কোন মাছে কোন সবজিটা বেশি মানানসই হয়। দেখি মনে হয় নোনা মাছ নিয়ে এসছে। দেখি এটা কি মাছ, আমি তো খুব একটা মাছ শাক চিনি না। ও ভীষণ বড় মাছ, এটা কি মাছ বলে গো? বেলে মাছ, আমার বাবার খুব পছন্দ। হ্যাঁ, আমার বাবা আসলে এই মাঝে আমি বাজার থেকে খুঁজে খুঁজে নিয়ে আসি, কিন্তু বাবা নেই এখন, আর কি করা যাবে। ঝুড়িগুলোর কি অবস্থা, ধুলো নোংরায় নোংরা হয়ে গেছে একরকম। যাই হোক, আমি কয়েকটা দিন থাকবো, এবারে সব পরিষ্কার করে দিয়ে যাবো। আর এই ঝুড়িটা হচ্ছে সেই মনে আছে আমার বিয়ের আগে কিনেছিলে আমার সঙ্গে, হ্যাঁ, সেই ঝুড়িটা এখনো বেঁচে আছে। আর এই বেগুন আর ফুলকপি আর সজনে ডাঁটা কি করবে? আমি হচ্ছে বেলে মাছটা
হ্যাঁ। একটু ঝাল করতে চাইছি, যেটা তোমার খুব পছন্দ হয় আমার হাতে মাছের ঝাল। একটু টমেটো তো তাহলে নিয়ে আসতে হলে ভালো হতো। হ্যাঁ, ঠিক আছে, টমেটো না থাকলেও আমার অসুবিধা নেই। হুম। আর ভাবছি ফুলকপিটা ভাজা করব, ঝোল এখন আর ভালো লাগবে কি আচ্ছা, ফুলকপি। ঠিক আছে, তুমি তোমার মতো করো। দুপুরের তো মেনু সিলেক্ট হলো, সকালের খাবারটা তো খেতে হবে, হুম। তাই নয়? সজনের ডাঁটা সতেজ রাখা যায়, একটা ভেজা কাপড়ে মুড়িয়ে রেখে দিলে 2-3 দিন মোটামুটি ভালো থাকবে। ঠিক আছে। সব কিছু গোছালাম না, হাতটা না ধুলে কেমন একটা হচ্ছে। বিপ্লব বাবু শরীরটা এখন সুস্থ হয়, বাজারে গিয়ে বড় মাছটা বেছে নিয়ে আসলো। তারপর আমি সকালের খাবারটা করতে যাচ্ছিলাম, মানে ডিম পাউরুটি, সেটা নিজে হাতে এখন বানাচ্ছে। কালকে শরীরটা ঠিক একটা ভালো ছিল না বলে আলু সেদ্ধ খেয়ে যায় করে কাটিয়েছে আমার সঙ্গে। মাছ চাই, যাই হোক। এইটা করো কেন আমি বুঝতে পারি না। এটা আরেকদিকে ডিমের ফ্লেভার থাকে। ও, যেহেতু আমার বিপ্লব বাবু সেফ একজন, তাই সব কিছুই একেবারে
মাস্টার স্টাইলে হচ্ছে। আমাদের দুজনার সকালের যে খাবার সেটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর সবটাই বিপ্লববাবু করেছে। সকালবেলা আমরা দুজনে একরকম খুব খুব সুন্দর মজাদার একটা সকালের খাবার খাচ্ছি। তার কারণ কি যে একসঙ্গে বসে অনেক দিন খাওয়া হয় না, তার উপর আবার বিপ্লববাবু নিজেই বানিয়েছে। তার টেস্ট তো একেবারেই আলাদা। যেমন স্যালাড হিসাবে শসা, এদিকে কাঁচা ছোলা, অঙ্কুরদম, আর সঙ্গে ডিম পাউরুটি আছে, তার সঙ্গে একটু মিষ্টি। টক মিষ্টি দিন ওটাকে মিষ্টি দই এটা মিষ্টি, হ্যাঁ হ্যাঁ, এটা তো টক দই মিষ্টি, টক দই করে করে আমার টক দইটা বেশি ভালো লাগে, তো এই জন্য মিষ্টিটা ভালোবাসি, তবে সব থেকে বেশি ভালোবাসি ভালোই টেস্ট। আহা, কি শান্তি। যা ব্রেকফাস্ট খেলাম, সত্যি তার উপর প্রিয় মানুষের হাতে রান্না করা খাবার, তার তো স্বাদ একেবারেই অতুলনীয়। তারপর অনেক দিন পর দুজনে একসঙ্গে গল্প করতে করতে খাওয়া দাওয়া, সেটাও একটা আলাদা আনন্দ। সব কিছু মানে খুঁটিনাটি যেন একসঙ্গে থাকার যে আনন্দ, অনেক দিন পর পর থাকলে হয়তো একটু ভালোবাসাটা বাড়ে, যার কারণে মাঝে মাঝে দূরে থাকাটাও প্রয়োজন। প্রথম প্রথম একটু ভ্যাবা করে কাঁদতাম, বাচ্চাদের মতো বুঝতাম না তখন। এখন মাঝে মাঝে মনে হলো ঠিক আছে চলো মাঝে মাঝে একটু দূরে থাকতে হয়, তাহলেই ভালোবাসাটা আরো গভীর হয়। তোমার মতে কি বলে? আমি তোমার সঙ্গে সহমত, যেহেতু তুমি আমার খারাপ সহধর্মিণী। লাগতো, যখন এখান থেকে প্রথম প্রথম চলে যেতাম খুব কষ্ট হতো। এখানে থাকতেও ভালো লাগতো না, আবার ওখানে গেলেও ওখানে ভালো লাগতো না, এরকম হতো। মানে এখানে আসলে ওখানকার চিন্তা, আর ওখানে থাকলে এখানকার চিন্তা, এরকম হচ্ছিল। তারপর দেখলাম কিছুদিন পর আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হয়ে গেল। তাও কি এখনো এখানে এসে ভাবি যে এখানে বাবু সংসারের খুঁটিনাটি এটা ওটা যা যা কিনে রাখে টুকিটাকি, সঙ্গে সঙ্গে যদি আমার এসে পছন্দ হয়ে যায়, তো ভাবি আমি ও বাড়িতে ওটা নিয়ে গেলে কি করতে পারি। যেমন এখানে এসে দেখছি ছোট ছোট চপার, চপারটা আমি নিয়ে যাবো না, খুব একটা ভালো ছুরিতে কাটতে পারি না, ছুরিও একটা কিনেছে আমি নেবো না। কাঁচের বোতল লেগেছে, তো সর্ষের তেল আমরা সেইভাবে খাই না, বাবা আমার কারণে সাদা তেলটা খাই, তো সেই তেল রাখার জন্য একটা নিয়ে যাবো বলেছি। আর কি বললাম কেন, ব্যাগ গুছিয়ে নিয়েছি, আমার যেগুলো প্রয়োজন আমি এসেই আগে সেইগুলো গুছিয়ে গাছিয়ে নিই ব্যাগের মধ্যে, এরকমই চলে। আমাদের এই বাড়িতে আমাদের দুটো মানুষের প্রচুর খুঁটিনাটি জিনিস আছে, কারণ বিপ্লববাবু যদি দেখে যে এই জিনিসটা ভালো লাগছে আর আমার সংসারে কাজে লাগবে, সঙ্গে সঙ্গে সেই জিনিসটা কিনে আনে। যেমন ধরো এই ছোটো বটিটা, এটা আমি ইউজ করতে কমফোর্টেবল ফিল করি। যখন মাছ কাটবে তার একটা এই যে ডান্ডি লাগবে মাছ কাটার জন্য, সঙ্গে বড় আর একটা বটি আছে সেটা তার লাগবে। সে সবজিটা তো বেশিরভাগ টাইমে সে ছুরি চপারেই কেটে নেয়, আর যদি মাছ বড় মাছ হলে তো আমি কোনো দিন কাটতে যাই না, তাকে দিয়েই সবসময় কাটাই, আর সে বড় বটিটা ইউজ করে। যেহেতু আমি এখন সবজি কাটতে বসছি, মাছ আমি কাটবো না, মাছ মাছের মতো থাকবে, বিপ্লববাবুই কেটে দেবে। আমি এখন সবজি পেঁয়াজ রসুন যা যা লাগবে সেগুলো কেটে নেব। প্রথমে ফুলকপিটাকে ভাজার জন্য কেটে নেব। হ্যাঁ, ফুলকপি খাবে না বলছো? ফুলকপি খাবো তো, তুমি বললে যে আমি ফুলকপি ভাজা অল্প খাবো না। করে খাবো। হ্যাঁ, আর ঠিক আছে আমি মাছের ঝাল করবো, দেখি মাছটা বাদে শুধু ঝালটা খাও তুমি।
অল্প করে তো খাবো, বেশি খাই না তেমন। সেই ফুলকপিটা তুমি আজকে দেখে কিনতে পারোনি, শীতের সিজন চলে যাচ্ছে তো একটু পোকা ছিল, তাই আলু দেবো ভাজে। যেহেতু মাছের ঝাল করব তাই একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আমার সবজি কাটার কথা ছিল, আমি কেটে কুটে কমপ্লিট করে ফেলেছি। মাছটা তোমাকে কাটতে হবে, তার মধ্যে একটা চিন্তার বিষয় আছে, মাথাটা কি হবে? একটাই তো মাছ এনেছো, বড় মাছ। মাথাটা আমি দুটো ভাগ করে দেবো। দুটো ভাগ করবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে দুজনেরই হবে। ঠিক আছে, তাহলে আমার একটা রিকোয়েস্ট আছে। এখন হ্যাঁ সকালে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট আমরা দুজনে মিলে করেছি, হ্যাঁ, আমাকে কি 1 কাপ চা খাওয়ানো যাবে? অবশ্যই যাবে। তাহলে 1 কাপ চা খাওয়া, আমি চাটা খেয়ে আর মাছটা কেটে দিচ্ছি।